ব্যবসা দৈনিক যুগলের একটা নতুন পর্ব নিয়ে আবার হাজির আপনাদের কাছে। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস, সেই সব জানবো এবং প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. আইএসএল এ জয় পাওয়ার লক্ষ্যে মহামেডান, মোহিতোষের ঘর ওয়াপসি। জমজমাট কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশন ও পঞ্চম ডিভিশনের খেলা। চলে আসে বিস্তারিত খবরে। শেষ 5টি ম্যাচে পয়েন্টের খাতাই খুলতে পারেনি সাদা কালো ব্রিগেড। লাগাতার হারের ধাক্কা ও ব্যর্থতার গ্লানি কাটিয়ে মহামেডান কি পারবে নিজেদের হোম ম্যাচে সার্জিও লোবেরার ওড়িশা এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে? চলুন দেখে নেওয়া যাক। 48 দিন পর পয়েন্টের মুখ দেখল মহামেডান। আজ ঘরের মাঠে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সংঘবদ্ধ ফুটবল খেলে ওড়িশা এফসির বিরুদ্ধে গোল শূন্য ফলাফলে 1 পয়েন্ট ছিনিয়ে আনল মহামেডান স্পোর্টিং। মূলত কলিঙ্গ ওয়ারিয়র্সদের মিডফিল্ড জেনারেল আহমেদ জাহুর অনুপস্থিতি বাড়তি সুবিধা জুগিয়েছিল সাদা কালো ব্রিগেডের মাঝমাঠকে। প্রথমার্ধের শেষ কোয়ার্টার এবং গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে দাপুটে ফুটবলের প্রতিচ্ছবি মেলে অ্যালেক্সিস গোমেজ, রেমসাঙ্গা, মনজোকিরা। দ্বিতীয়ার্ধের 65 মিনিটে অ্যালেক্সিসের জোরালো শট এবং 67 মিনিটে মনজোকির হেড পোস্টে লেগে প্রতিহত না হলে 3 পয়েন্ট পকেটে পুরেই মাঠ ছাড়তে পারত আন্দ্রে চেরনিসভের ছেলেরা। সংযুক্তি সময়ও ক্যাসিমভের দূরপাল্লার শট দারুণভাবে আটকে দেন অমরিন্দর সিং। যদিও 13 ম্যাচে 6 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতেই রইল গতবারের আই লিগ চ্যাম্পিয়নরা। মোহিতোষের মহামেডান জার্সিতে প্রত্যাবর্তন। আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড ছেড়ে পুনরায় সাদা কালো জার্সি গায়ে চাপাতে চলেছেন বিগত বছরের সন্তোষ ট্রফিতে অনবদ্য পারফরমেন্সের নজির সৃষ্টিকারী বাংলার এই ফুটবলারটি। অতীতে লাল হলুদ জার্সি গায়েও দাপুটে ফুটবল উপহার দিয়েছেন বাংলার মোহিতোষ। চলে আসি পরের খবরে। রীতিমতো জমে উঠেছে সিএফএল 2024-25 চতুর্থ ডিভিশন চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ম্যাচগুলি। এক নজরে দেখে নেওয়া যাক সেই সব ম্যাচের ফলাফল। বিধাননগর সেকেন্ড গ্রাউন্ডে চতুর্থ ডিভিশনের ম্যাচে রাখি সংঘ 1-0 গোলে হারিয়ে দেয় হাওড়া উদ্যোগীকে। ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন রাখি সংঘের এজাজ সরদার। অন্যদিকে সিআরএফসি গ্রাউন্ডে আরিয়াদহ এসসি সম্রাট দাসের করা একমাত্র গোলে 1-0 ফলাফলে মৈত্রী সংঘের বিরুদ্ধে জয়লাভ করে। ধরমপুর গ্রাউন্ডে আয়োজিত চতুর্থ ডিভিশনের অন্য একটি ম্যাচে পেয়ারা বাগান এফসিসি 3-0 গোলের ব্যবধানে বিধ্বস্ত করে গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে। সৌম্যজিৎ নিয়োগী, জয় মান্ডি ও সুমন হাসদা একটি করে গোল করেন। পেয়ারা বাগান এফসিসির হয়ে স্কোর শিটে নাম তোলেন। অন্যদিকে পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর খেলায় সিএ2 গ্রাউন্ডে বুদ্ধিস্ট ক্লাব 1-0 গোলে জয় পায় মির্জাপুর ইউনিয়নের বিরুদ্ধে। ম্যাচের একমাত্র গোলটি করেন বুদ্ধিস্ট ক্লাবের রাজদীপ ঘোষ। সিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত ওরিয়েন্ট ক্লাব ও ওয়াইএমসিএ ওয়েলিংটনের ম্যাচ গোল শূন্য ফলাফলে অমীমাংসিতভাবে শেষ হয়। সিএ গ্রাউন্ডেই অপর আরেকটি ম্যাচে মিলন চক্র 1-0 গোলে জয় ছিনিয়ে নেয় ইন্ডিয়া ক্লাবের বিপক্ষে। বিজয়ী দলের গোলদাতা হলেন সৌম্য আচার্য। আপনি কি রেফারিং কে পেশা হিসেবে নিতে আগ্রহী? এই পেশায় জড়িয়ে থাকার চ্যালেঞ্জেস নিতে রাজি? তাহলে আপনার দক্ষতা ও মেধার উপযুক্ত মঞ্চ হতে পারে আইএফএ। কমেন্ট বক্সে দেওয়া লিংকে গিয়ে আবেদন করুন। ফিরে আসবে একটা ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না।
এবং সঙ্গে নিয়ে এলাম ফুটবল কুইজ মগজাস্ত্র। চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1978 সালে সন্তোষ ট্রফি টুর্নামেন্টে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত ভট্টাচার্য। আজ নিজেদের ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। আমাদের আজকের প্রশ্নটি হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব 1960 সালে আগা খান গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামেন্টটি বাংলাদেশের কোন শহরে আয়োজিত হয়েছিল বলুন তো? যদি উত্তরটা মাথায় এসে যায় তাহলে একদম দেরি করবেন না, কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।